রং লেগেছে বাংলা সাজে, পাঞ্জাবি আর শাড়ির ভাজে, মায়ের ভাষার রাজে ও ভাই বৈশাখ এলো রে। ঝনঝনাজন বাদ্য বাজে, বাংলা গান আজে প্রাণের মাঝে, কালবৈশাখীর ঝাঁঝে ও ভাই বৈশাখ এলো রে। প্রিয় দর্শক, দ্বিতীয় বাংলা খ্যাত লন্ডনের উইভার্সফিল্ড থেকে এনটিভির সকল দর্শক ও শুভানুদ্দায়ীদের জানাচ্ছি বৈশাখী শুভেচ্ছা। তৃতীয়বারের মতো সরাসরি সম্প্রচার করতে যাচ্ছে এই অনুষ্ঠানটি। আজকে এশিয়ান ভিউয়ার্স টেলিভিশন অ্যাওয়ার্ড অর্জনকারী একমাত্র বাংলাদেশি চ্যানেল এনটিভি, এবং সেই সাথে সারাদিন ব্যাপী সরাসরি সম্প্রচার নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি কাজী শাহিন শাহ এবং আমি শারমিন আলম চৌধুরী। প্রিয় দর্শক, যারা এই মেলাটি সরাসরি আমাদের মাঠে এসে উপভোগ করতে পারছেন না, তাদের জন্য সুখবর হচ্ছে এনটিভি ইউরোপ শুধুমাত্র দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে আমরা সারা দিন ব্যাপী পুরো মেলাটি আপনাদের জন্য সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছি। প্রিয় দর্শক, এর জন্য আপনাদেরকে টিউন করতে হবে স্কাই 838 এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে সরাসরি আমাদের সম্প্রচার উপভোগ করতে সার্চ করুন www.ntveurope.net। প্রিয় দর্শক, এখন আমি আমার মাইক্রোফোনটি দিয়ে দিচ্ছি আমার সহকর্মীর সাথে। ধন্যবাদ শারমিন। কি যে ভালো আমার লাগলো আজ এই সকালবেলা, কেমন করে বলি, কি চমৎকার আবহাওয়া এবং কি চমৎকার পরিবেশ। কিন্তু শারমিন, তোমাকে একটু একটু কেমন যেন দুঃখ দুঃখ ভরা মন লাগছে, কি ব্যাপার? আমাকে দুঃখ ভারাক্রান্ত মন লাগার একমাত্র কারণ হচ্ছে কারণ তুমি প্রমিস করেছিলে, আমার যদিও রেশমি চুড়ি আছে, তুমি প্রমিস করেছিলে আমাকে রেশমি চুড়ি কিনে দিবে, শাড়ি কিনে দিবে, কিন্তু তুমি এখনো আমাকে দাওনি। মন খারাপ করার কিচ্ছু নেই, এই মেলায় রং আর সব কিছুর সমাহার আজকে রয়েছে, কোনো অসুবিধা নেই। আমরা একটু পরেই তোমাকে নিয়ে এবং পৃথিবীর যে যেখানে বসে এনটিভি দর্শক আছেন সবাইকে সাথে নিয়ে আমরা মেলা ঘুরে দেখবো। এখন তুমি প্রমিস করলে তো আমাকে দেখাবে এবং আমার দর্শকদেরকে দেখাবে? অবশ্যই, চলো আর দেরি না করে যাওয়া যাক। হ্যাঁ চলো, আমরা আসলে আমি অনেকগুলো শাড়ির স্টল দেখতে পাচ্ছি এখান থেকে, ওদিকে আমি কলা পাতা দেখতে পাচ্ছি এবং এত চমৎকার সাজে সেজে আছে পুরো মেলা অনুষ্ঠানটি। প্রিয় দর্শক, আপনারা যারা এখনো ঘরে বসে আছেন আর দয়া করে ঘরে বসে থাকবেন না, পাবলিক ট্রান্সপোর্টে অবশ্যই, কারণ এখানে সব জায়গায় পার্কিং সাসপেনশনে চলে গেছে। জাস্ট ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনারা সরাসরি মেলা প্রাঙ্গণে চলে আসুন এবং যে যখনই মেলা প্রাঙ্গণে আসছেন আমাদের এনটিভি স্টলে এসে যোগাযোগ করুন আপনারা যদি সরাসরি লাইভ সম্প্রচারে আসতে চান। শাহেন শাহ, তুমি কি আমাকে এখন মেলা ঘুরে দেখানোর জন্য রেডি? আমরা প্রস্তুত এবং আশা করি দর্শকরা আমাদের সাথে প্রস্তুত। চলুন দর্শক, এখন আমরা মেলা ঘুরে দেখে আসি। হ্যাঁ চলো, আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর ফটো সেশন হচ্ছে এবং খুব সুন্দর সুন্দর রঙে সেজে আছে। ছোট বাবু, হ্যালো, বৈশাখী শুভেচ্ছা। হ্যালো বলো। ওকে, আমার মনে হয় সমস্যা নেই। কেমন আছেন আপা? আপনাকে খুবই গর্জিয়াস লাগছে, খুবই সুন্দর লাগছে। ভালো, বৈশাখী মেলা খুব আনন্দ লাগে, প্রতি বছর আমরা আসি, খুব ভালো লাগে এখানে আসতে, খুব ভালো লাগে। মেলার জন্য এই ড্রেসটি কি আপনি বানিয়েছেন? হ্যাঁ, মেলার জন্য আমি এবং আমার মেয়ে ড্রেসটা বানিয়েছি। চমৎকার লাগছে আপনাদেরকে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমাদের সাথে আমি আরও কিছু আপু দেখতে পাচ্ছি। শাহেন শাহ, তুমি যদি লিড দাও। আমরা দেখতে পাচ্ছি মেলায় অনেক অনেক রঙের সমাহার এবং সেই সাথে অলরেডি দেখতে পাচ্ছি লোকজন সমাগম শুরু হয়েছে, সবাই খুব আনন্দ শুরু করছে। আমি এখন দেখি আমার সামনে কে আছেন। তুমি লিডটা ঠিক এই মুহূর্তে নাও। আপু নাচ করছে, আমি নাচে একটু। আমরা দেখতে পাচ্ছি সবার সাথে আমার co-host শারমিন এবং আপু, তারা নাচের তালে তালে আমাদেরকে এখন জানাবেন। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি এবং এখানে এসে খুবই ভালো লাগছে। আমরা আমাদের দেশের উৎসব উদযাপন করছি, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন, এনজয় করুন। শুভ নববর্ষ সবাইকে। শুভ নববর্ষ আসলে ঠিক হচ্ছে কিনা আমি জানি না। এখানে বর্ষ সেরা টেলিভিশন চ্যানেল এশিয়ান ভিউয়ার্স টেলিভিশন অ্যাওয়ার্ড প্রাপ্ত একমাত্র বাংলাদেশি চ্যানেল, আমরা আজকের মেলাটি সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছি দর্শক শুধুমাত্র আপনাদের অনুরোধে। এই জন্য আমাদের পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সার্চ করুন www.ntveurope.net। শাহেন শাহ, তুমি কি আমাকে বলবে যে আসলে এই যে বৈশাখী শুভেচ্ছা দিল আপু, ঠিক এই সময়ে কেন আমরা প্রবাসে এসে বৈশাখী শুভেচ্ছা দিচ্ছি? আসলে যেটি হচ্ছে, যারা বাংলা সম্পর্কে, বাংলা মাসগুলি সম্পর্কে জানেন,
আসলে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় পেরিয়ে এখন শ্রাবণ মাস চলছে, কিন্তু আমরা এই শ্রাবণ মাসে কেন করছি? আমার মনে হয় শারমিন তুমি ভালো করে বলতে পারবে, যদিও প্রশ্নটি তুমি আমাকে করেছো। ওয়েল, আমার যতটুকু মনে হয় সারা বছর ব্যাপী যারা প্রবাসে আমরা অপেক্ষা করি শুধুমাত্র সামার গ্রীষ্মকালটা এখানে আসার জন্য, কারণ শীতের এত তীব্রতা থাকে। আমরা আসলে মেলা করে এখানে সবাইকে দেখা যাবে বৈশাখী সাজে ফুল মাথায় পরে, আর আসা যাবে না, তখন জ্যাকেট পরে আসতে হবে। সো দ্যাট আমরা বছরের এই সময়টিকে বেছে নিয়ে থাকি যাতে করে সবাই সবার রঙিন সাজে গর্জিয়াস করে সেজে আপনারা মেলা উপভোগ করতে পারেন। এবং পৃথিবীর যে প্রান্তে প্রবাসীরা থাকে, বাঙালি প্রবাসীরা থাকে, তারা এক টুকরো বাংলাদেশ করে ফেলে যেখানেই থাকে। এবং আমরা আজকে, আমি যদিও এনটিভির কালার সবুজ পরে এসেছি, শারমিন লাল পড়েছে, এবং লাল সবুজ মিলে আমরা আজকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। এবং আজকে আমরা দ্বিতীয় বাংলাদেশ খ্যাত লন্ডনে বিশাল জনসমাগম যেখানে দেখতে পাই বৈশাখী মেলায় আছে। আমরা জানি প্রতি বছর প্রায় 1 থেকে 1.5 লক্ষ লোক এই মেলায় সমাগম করেন। দর্শক যারা এখনও ঘরে বসে আছেন, যারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন, তারা আর দেরি না করে চলে আসুন, মেলায় চলে আসুন। কেন আসবেন দেখিয়ে দিচ্ছি, মেলার বৈচিত্র্য, মেলার কালার। আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 2 ভাই, আজকে ওনারা এখানে পারফর্ম করেছেন। কেমন আছেন আপনারা? আমি খুবই ভালো। আমি অনেক ভালো আছি, খুব ভালো লাগছে। যেহেতু বাঙালি প্রাণীর মেলা, আমরা লন্ডনে আছি, আমরা এই মেলাতে না আসলে মনেই হয় না যে আমরা আসলে বাংলাদেশে এত বাঙালি একসাথে আমরা থাকি। এবং যেহেতু আমি একজন নৃত্যশিল্পী, আমি আমার আজকে নাচ প্রেজেন্ট করছি না, যদিও বাইরে ঘুরবো, মজা করব। বাট এনটিভিকে অসংখ্য ধন্যবাদ এবং দেশ বিদেশে সবার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের মেলা উপভোগ করুন, খুবই ভালো জমে উঠেছে। আমরা সবাইকে আশা করব যে সবাই আসেন, যারা বাড়িতে বসে দেখছেন তারা দেখেন, এবং প্লাস একটা সময় আসেন, চলে আসেন, খুবই ভালো লাগবে এই মেলায় আসলে। অনেক ধন্যবাদ। আজকে আপনি এই যে বাংলাদেশের কৃষ্টির সাথে সম্পৃক্ত যে পোশাকটি পরলেন, এটির ইন্সপিরেশন কি? কোথা থেকে কিনলেন, কেন পরলেন, কি করলেন আজকে? আসলে এখানে আসার পরে আমাদের বাংলাদেশের যে কালচারের সম্পর্কে একটু ভাটা পড়ে যায়। তারপরে যদিও বাঙালি আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে মিশা পরে, তারা আবার ইন্সপায়ার করছে আমাকে। তো আমি এইসব পোশাক আর কি বাঙালি এরিয়া থেকে কিনছি। বিশেষ করে আমার এই ফ্রেন্ডটা আমাকে অনেক উদ্বুদ্ধ করছে বাঙালি কালচারের ব্যাপারে। লন্ডনে এসে আমি আসলে মানে এটা অনেক ভালো লাগছে যে এখনও যে বাংলাদেশের কালচারটাকে আমরা সবাই মিলে এরকম করে জীবিত রাখছি। এবং এখানে আসার পরে আমি ছোটোবেলায় যেগুলো কবিতা পড়তাম সেগুলো শুনলাম আর কি, অনেক ভালো লাগলো। মনে হচ্ছে কি আমি আগে সেই ছোটোবেলায় চলে এসেছি। অনেক ধন্যবাদ। দর্শক, যেটি বলছিলাম, আমরা যে যেখানেই থাকি এক টুকরো বাংলাদেশ আমরা আমাদের বুকে ধারণ করে থাকি, এবং এই বুকের ধারণ করা বাংলাদেশটুকু আমরা আমাদের পোশাক, কথা এবং কৃষ্টির মাধ্যমে প্রকাশ করে থাকি। একমাত্র দেখতে পাচ্ছেন আমার সাথে শারমিন। অনেক সুন্দর লাগছে তোমাকে, আসলে বলা হয়নি তোমাকে। এটা ছেলেদের একটা দোষ বলা যায় আর কি, কখনো তার পার্টনারকে সুন্দর লাগছে এটা স্বীকার করতে চায় না। প্রিয় দর্শক, আপনারা যারা মহিলা দর্শকরা আছেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। এইদিকে যদি আপনারা মেলার এই সাইডটাকে দেখতে চান তাহলে এখানে দেখবেন অলরেডি পারফরমেন্স শুরু হয়ে গেছে, এবং পারফর্ম করছে অনেক চমৎকারভাবে, অনেক রঙিন সাজে সেজে। আমি আসলে ঠিক মেলা প্রাঙ্গণ থেকে অনেক এক্সাইটেড ফিল করছি, বিকজ আমার বাংলাদেশকেই প্রমোট করা হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে, বাংলাদেশকেই প্রমোট করা হচ্ছে এই নৃত্যের মাধ্যমে, এই গান, ভালো লাগা, এই সাজগোজ সব কিছুর মাধ্যমে। আমরা শুধুমাত্র একটা মেসেজই দিতে চাইছি, সেটি হচ্ছে এক টুকরো বাংলাদেশ। আমরা পৃথিবীর যে প্রান্তেই যাব, আতিথেয়তা দিয়ে, আমাদের আন্তরিকতা দিয়ে আমরা তাদেরকে কাছে টেনে নিব। হোক না তারা বিদেশি, হোক না তারা পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ, আমরা তো বাঙালি। প্রিয় দর্শক, শাহিনশা, তোমাকেও কিন্তু আজকে খুব ড্যাশিং লাগছে। তো আফটার অল তোমাকে তো আর আমি তোমার সাথে মানিয়ে তো চলতে হবে। আজকে আসলে মেলায় কি নেই, রঙের সমাহার তো আছেই, এবং সেই সাথে বিভিন্ন ধরনের স্টল, অনেক কিছু আজকে আছে। এবং একটু পিছন দিকে দেখিয়ে দিই দর্শক, র্যালি শেষ করে যারা এসছেন এইখানে সবাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। আমরা আসলে খুব বেশি সুযোগ কিন্তু পাই না দেশের মতো করে পোশাক পরার জন্য, দেশের সাথে সম্পৃক্ত সব কালচার প্রোগ্রামগুলিতে অ্যাটেন্ড করার জন্য। আজকে খুব একটা সুযোগ সবার জন্যে, এবং আশা করি সবাই, আমার মনে হয় সবাই
গতকাল আবার একজনের সাথে কথা হচ্ছে, বলেছে ভাই আমি অবশ্যই আমার বাচ্চাদেরকে নিয়ে আসবো, কারণ আমরা কিন্তু খুব বেশি সুযোগ পাই না আমার বাচ্চাদেরকে এখানে শেখানোর জন্যে। শারমিন, আমরা কি এখন স্টলে যাব? হ্যাঁ, আমি তোমার সাথে একমত। আমি আসলে এখানে অনেকগুলো স্টল দেখতে পাচ্ছি এবং বিশেষ করে কলাপাতা, এটি অনেক বড় করে যেহেতু সাইনবোর্ডটা দেয়া আছে, আমার মনে হচ্ছে আমরা ওখানে গিয়ে ঢু মারতে পারি এবং কি কি বাংলাদেশি মজাদার খাবার তৈরি আছে সেই বিষয়গুলো, সেই খাবারগুলো আমরা টেস্ট করতে পারি। তুমি কি প্রস্তুত আমাকে খাওয়ানোর জন্য শাহেনশাহ? আজকে তোমার জন্য সব কিছু হবে। মানি ব্যাগ এনেছো তো? আশা করি মানিব্যাগ লাগবে না, চলো দেখা যাক, চেষ্টা করা হোক। হ্যাঁ, চলুন দর্শক, আমরা হাঁটতে হাঁটতে মেলার অপর প্রান্তে চলে যাচ্ছি, যেখানে বিভিন্ন ধরনের স্টলগুলো সাজানো হয়েছে এবং আমি আসলে আমার চোখের দৃষ্টি এতটা খারাপ না, কারণ হচ্ছে আমি এখান থেকেই শাড়ি আর চুড়ি দেখতে পাচ্ছি। আজকে আমার কপালে কি আছে আল্লাহ জানে। কিন্তু দর্শক, আসলে আমরা ভীত নই, চলুন আজকে আমরা সবগুলি স্টল এক্সপ্লোর করব। এবং শারমিন, যেহেতু কথা দিয়েছি তোমাকে, যেটাই পছন্দ হবে আমাকে বলবে। অবশ্যই, আমার তো ইচ্ছে করছে আমি পুরো মেলাটিকে কিনে ফেলি এবং তুমি যদি রাজি থাকো অবশ্যই। আমি জানি না তুমি আমাকে খাওয়াটাও ভালো মতো ঠিক মতো খাওয়াতে পারবে কিনা। প্রিয় দর্শক, আমরা এখন হাঁটতে হাঁটতে, গান শুনতে শুনতে, নাচ দেখতে দেখতে চলে যাচ্ছি মেলার অপর প্রান্তে, যেখানে অনেকগুলো স্টলের সমাহার হয়েছে, যেখানে অনেক সুন্দর সুন্দর করে সাজুগুজু করে আপুরা এসেছেন। বাংলাদেশের বৈশাখী মেলার অন্যতম অপরিহার্য অংশ হচ্ছে সাজ, বিশেষ করে বাঙালি রমণীর সাজ। তুমি কি সেটা অ্যাগ্রি করো? আর সেটাই আজকে তুমি রিপ্রেজেন্ট করছো। অবশ্যই, আমি রীতিমতো অনেক যুদ্ধ করে বেলি ফুল খুঁজে বের করেছি এবং রেশমি চুড়ি তো অবশ্যই, সেই সাথে লাল টিপ খুঁজে বের করেছি, শুধুমাত্র দর্শক আপনাদের সামনে আসার জন্য, আপনাদেরকে বিনোদিত করার জন্য। চলুন তাহলে দর্শক, আমরা এখন মেলা ঘুরে দেখে আসি স্টলগুলি। যেতে যেতে একটু শুনে রাখি আজকের এই মেলার শুরুটা কোথা থেকে। যদিও স্বাধীনোত্তর বাংলাদেশে অনেক আগে থেকেই মেলার প্রচলন শুরু হয়েছিল, কিন্তু এই ব্রিকলেনে, ইস্ট লন্ডনে বাঙালির যে প্রাণকেন্দ্র, সেখানে মেলার প্রচলন বৃহৎ পরিসরে শুরু হয় 1998-99 থেকে, এবং তারপর থেকে প্রতি বছর মেলা কিন্তু খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে হয়ে আসছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখন 2016 এই সময় গত বছর 1 থেকে 1.5 লক্ষ লোক সমাগম হয়েছে এই মেলায়। শুধুমাত্র ইউকে থেকে নয়, সারা ইউরোপের অনেক শহর থেকে বাঙালিরা এসে থাকে আজকে একসাথে হওয়ার জন্যে। আমরা যাচ্ছি মেলা স্টলে, দেখি কাদের কাদের সাথে দেখা হয়। এবং শারমিন, যেতে যেতে আমি তোমার কাছ থেকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। এনটিভি ইউরোপ, আমরা যে দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন অনুষ্ঠানমালাগুলো সাজিয়ে থাকি, এখান থেকে কয়েকটা অনুষ্ঠানের নাম আমাদের দর্শকদের জন্য, যেমন তোমার কি মনে আছে নিশ্চয়ই, বাঙালি কৃষ্টি কালচার ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা করে থাকি বসন্ত বাতাসে নামের একটি চমৎকার অনুষ্ঠান। সো এছাড়াও আর কি কি ধরনের অনুষ্ঠান আমরা করে থাকি? আমার তো প্রথমেই মনে পড়ে লিগ্যাল অনুষ্ঠানগুলোর কথা। দর্শকদের কথা বিবেচনা রেখে এনটিভি ইউরোপ প্রতি সপ্তাহে আইন বিষয়ক অনুষ্ঠান উপস্থাপন করে থাকে আপনাদের সামনে, লিগ্যাল আপডেট উইথ এনটিভি। এবং প্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে আপনাদেরকে আমি একটু আপডেটেড করতে চাই আমাদের মেলার যে মূল স্টেজ, এখানে আমাদের প্রেজেন্টার রয়েছে। ফ্যাবুলাসলি সে আমাদের অনুষ্ঠান প্রেজেন্ট করছে এবং এখানে বলে রাখি আমাদের এনটিভির পার্টনার, এনটিভির সহকর্মী আজকের মেলাটি প্রেজেন্ট করছে এবং সেই সাথে বিবিসি এশিয়ান নেটওয়ার্ক থেকে কেউ একজন আসতে পারেন। এবং আপনারা যদি ওদিকে একটু দৃষ্টি দেন তাহলে দেখতে পাবেন অলরেডি অনেক মানুষের সমাগম কিন্তু স্টেজের কাছাকাছি হয়ে গেছে এবং সবাই খুব উচ্ছ্বসিত, সবাই খুব আনন্দিত যে আজকের মেলার জন্য। সাধারণত শাহেনশাহ, মেলাটি জমে ওঠে বিকেলের দিকে, কিন্তু আমার মনে হচ্ছে কেন জানি আজকে সকাল থেকেই মেলা একদম জমজমাট, রমরমা অবস্থা হয়ে আছে। এবং এই কারণেই দর্শকদেরকে বলতে চাই, দর্শক যেখানে থাকেন আর ঘরে বসে থাকবেন না, আজকে চলে আসুন মেলায় এবং আমাদের সাথে যোগাযোগ করুন। যেখানেই দেখবেন এনটিভির ক্যামেরা, সেখানেই আমরা, এবং জানবেন যে আপনাদেরকে সরাসরি সম্প্রচারিত দেখানো হচ্ছে এবং পৃথিবীর যেখানেই বসে আছেন না কেন, আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই আপনাকে দেখতে পাবেন। আমরা আজকে খুব উৎফুল্ল এবং আনন্দিত যে আজকে এখানে সবাই একসাথে হচ্ছি। শারমিন, আপনাদেরকে দেখিয়ে
যে স্টেজে কি হচ্ছে, এখন থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত একটানা অনুষ্ঠান চলতে থাকবে, একটানা গান বাজনা কৃষ্টির এবং আমাদের অনেক রকম পরিবেশন আছে আজকে। এবং সেই সাথে মানুষ শুধু পরিবেশনাই না, সাথে সাথে তারা বিভিন্ন স্টলে এনজয় করবে এবং তারা গান নাচ সব কিছু এনজয় করবে। শারমিন, আমরা স্টলের দিকে হাঁটতে হাঁটতে আরও কিছু জানি। আমরা স্টলের দিকে যাব। ঠিক এই মুহূর্তে মনে হচ্ছে আমাদের স্টেজে পারফরমেন্সেস শুরু হয়ে গেছে। সো আমরা তার আগে দেখে নিতে চাই আসলে মেলায় কে ঠিক এই মুহূর্তে পারফর্ম করছে আমি বুঝতে পারছি না, তবে অত্যন্ত জাঁকজমকভাবে সেজে উনি নিজেকে রিপ্রেজেন্ট করছে অডিয়েন্সদের সামনে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটি ইনফরমেশন দিতে চাই। আমাদের আজকের মেলা উচ্ছ্বসিত করার জন্য, আন্দোলিত করার জন্য বাংলাদেশ থেকে সেলিব্রিটি সিঙ্গার্সরা অলরেডি ইউকেতে এসে পৌঁছে গেছেন। বাংলাদেশ থেকে এসেছেন এলআরবি, এসেছেন হাবিব ওয়াহিদ, এছাড়াও বাংলাদেশের এবং ইউকের অনেক লোকাল শিল্পীরা আপনাদের জন্য পারফর্ম করবেন। আমরা দেখে নিচ্ছি ঠিক এই মুহূর্তে আসলে মেলার স্টেজে গান পরিবেশিত হচ্ছে। চলুন দর্শক, আমরা কিছুক্ষণ গান উপভোগ করছি। সবাই রেডি না? আমরা গান শুনতে শুনতে মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। ওই তালি কর।
শ্রোতা বন্ধুরা, আরেকটি গান আমি শোনাবো আপনাদের। আপনারা একটু একটু বেশি একটু হাতে তালি, একটু নাচ না হলে তো জমে না। প্লিজ একটু নাচবেন সবাই। ভয়েসের ভলিউমটা একটু হাই করে দিন না, ভলিউম। বিরাই
বন্ধু 3 সুপ্রিয় দিন দর্শক, তোর বাড়ি গেলাম, লন্ডনের দেখা পাইলাম না। উইভার্স ফিল্ড কাজী থেকে কল্পনা, এনটিভি thank you. সরাসরি সম্প্রচারিত আজকের বৈশাখী মেলায় আবারও আপনাদের সামনে আমি কাজী শাহেন শাহ এবং শারমিন। আমি শারমিন। প্রিয় দর্শক, আমি ঠিক এই মুহূর্তে অনেক ভালো আছি বিকজ আমি অনেকগুলো ফুড স্টল দেখতে পাচ্ছি এবং অনেকগুলো খাবারের দোকান, শাড়ির দোকান। আমি জানি না শাহেন শাহর অবস্থা কি, কারণ সে আমাকে প্রমিস করেছিল আজকে প্রত্যেকটা স্টল থেকে কিছু না কিছু সে আমাকে কিনে দিবে এবং খাবার খাওয়াবে। আমি টেস্ট করতে চাই। আমি অনেকগুলো বাংলাদেশি ফুড দেখতে পাচ্ছি। শাহেন শাহ, তুমি কি নাম জানো? ডাব দেখতে পাচ্ছি আমি অ্যাকচুয়ালি, এবং ঝালমুড়ি দেখতে পাচ্ছি। ওয়াও, আই ওয়ান্ট টু টেস্ট দিস থিংস। ওকে, এর পাশেই ঠিক আমরা এনটিভি স্টলটাকে পেয়ে গেলাম। ওয়াও, শাহিন শাহ, আর ইউ ফিলিং এক্সাইটেড? ইয়েস, হাঁটতে হাঁটতে চলে আসলাম দর্শক এনটিভির স্টলের সামনে, এবং আজকের এনটিভি এই যে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান, এটা স্পন্সর করেছে পিজা অ্যান্ড কোম্পানি। আমরা দেখতে পাচ্ছি স্টলের সামনে পিজা অ্যান্ড কোম্পানির অল টিম মেম্বার্স আর স্ট্যান্ডিং হিয়ার। এবং প্রিয় দর্শক, এনটিভির আজকের এই সরাসরি সম্প্রচারটি সাফল্যমণ্ডিত করতে যাদের অবদান অনেক বেশি, যারা আমাদেরকে স্পন্সর করেছে, তারা অন্যতম একটি পার্ট হচ্ছে পিজা অ্যান্ড কোম্পানি। এম আই রাইট? Boishaki Mela to everyone, all the brothers and sisters. Have a great time out there at home and everyone out here in Weaversfield Park. আমরা ফিজার পরিবারের সবাই পক্ষ থেকে প্রাণডালা শুভেচ্ছা and শুভ নববর্ষ to everyone. Would you like to try one of our biscuits? Of course, I'm just eagerly waiting to taste your pizza and biscuit. Okay, You can try one. Thank Get the you big so one, huh? much. Thank you so much. দর্শক, আমি পিজা এন্ড কোম্পানির বিস্কিট টেস্ট করছি, সাথে শাহিন শাহ, তোমাকেও কিন্তু করতে হবে। আপনিও একটা খান, সমস্যা নাই। আমি অপেক্ষা করছি আমার দর্শকদের জন্য। Wait. We're gonna share it. Oh, you're gonna share it? We are partner for today. Sharing is caring. থ্যাংক ইউ। Yeah, we are. And who's gonna speak in Sillery right now? I He's think gonna speak this English, bhai. I'll speak English. huh? Okay. আচ্ছা, সিলেটে মারতাম যখন। আচ্ছা, ওকে, সো প্রথমত সিলেট মারতাম। আচ্ছা, আমরা সিলেটর ফিজার পক্ষ থাকি, ফ্যামিলি পক্ষ থাকি, আমরা যত ইউনাইটেড কিংডমও যত হোল ইউরোপের মাঝে যত সিলেটি ভাই বোন আসন বা নন সিলেট ভাই বোন আসন, আমরা ফিজা ফ্যামিলি পক্ষ থাকি সবরে নববর্ষর শুভেচ্ছা। আর আমাদের বিস্কুট কিনবেন প্রতিটা দোকানে, ফুল ইউকে দোকানের মধ্যে আমাদের বিস্কুট পাবেন। আমাদের ওই বিস্কুটের সিলেকশন এখানে রাখছি আপনাদের জন্য। হোপ এভরিওয়ান উইল এনজয় আওয়ার বিস্কিটস এন্ড আওয়ার ট্রেড। উই লাইক টু সি এভরিওয়ান আউট দেয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আমরা ঠিক এই মুহূর্তে একটা বিরতিতে যাব। আমরা বিরতিতে যাব, তারপর আপনাদের জন্য আরও বেশি অনেক ইনফরমেশন নিয়ে, মেলার অনেক খাবার দাবারের স্টল নিয়ে ফেরত আসবো। দর্শক, আমরা এখন যাচ্ছি স্টেজে।
Salma Akhtar, thank you very much for your wonderful performance. And right now, আসছেন আপনাদের জন্য সবার জন্য বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ক্ষুধার্ত শানশাদ, তোমাকে থ্যাংক ইউ সো মাচ যে আমরা অলরেডি নান্না বিরিয়ানির সামনে, দেশীয় স্বাদের নান্না বিরিয়ানির সামনে চলে এসেছি। আমি এখন তার স্বত্বাধিকারীর সাথে কথা বলবো এবং ডেফিনেটলি আমি খাবার ট্রাই করব প্রিয় দর্শক, এবং আপনাদেরকে খাবারের স্বাদ জানাতে ভুলবো না। আমার সাথে রয়েছেন, হ্যালো ভাইয়ারা, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তো আমাদের পুরাতন ঢাকা ঐতিহ্যবাহী নান্না বিরিয়ানির পক্ষ থেকে সবাইকে বৈশাখীর শুভেচ্ছা। আমাদের হোয়াইট চ্যাপেল অ্যান্ড ম্যানো পার্ক শাখায় আপনারা পুরাতন ঢাকা খাওয়া স্বাদ পেতে চলে আসুন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। পুরাতন ঢাকার খাবারের স্বাদ ঠিক এই মুহূর্তে আমার পেতে ইচ্ছে করছে, আপনি কি আমাকে একটু খাওয়াবেন? অবশ্যই আপনাকে খাওয়াবো। থ্যাংক ইউ। আমি এখন শানশাদ, ধন্যবাদ তোমাকে আমাকে এখানে নিয়ে আসার জন্য। আমরা দেখতে পাচ্ছি পুরানো ঢাকার ঐতিহ্যবাহী খাবার নান্না বিরিয়ানির সামনে, এবং আমার কলিগ, এবং আজকে খাবারের যে স্বাদ আমরা অলরেডি গন্ধ শুনেই বুঝতে পারছি অনেক অনেক স্বাদের। দর্শক যারা এখনো বাসায় বসে আছেন, আর দেরি করবেন না, মেলায় চলে আসুন এবং এই খাবার কিন্তু মিস করা যাবে না। থ্যাংক ইউ সো মাচ। দর্শক আমি ট্রাই করছি প্রথমে, আমি শারমিন, আমি কিন্তু আমার কথা রাখছি, তোমাকে কিন্তু আমি খাওয়াচ্ছি, কিনে দিচ্ছি সবকিছু। তুমি কি এমনি দিচ্ছ না এমনি খাওয়াচ্ছ নাকি না? আচ্ছা, কেমন লাগছে? Delicious. Trust me, delicious. Just come over and enjoy the Nana biryani. ধন্যবাদ। আমরা আবার ফিরে আসব। এবার চলে আসি আমরা পরবর্তী ফুডস কাউন্টারে। আমরা দেখতে পাচ্ছি এখনকার কাউন্টার ফ্রেন্ডস ফুড কর্নার। হ্যালো, কেমন আছেন সবাই? আজকে মেলার কে কথা বলবেন আমাদের সাথে মেলা নিয়ে? বলেন। আমরা নতুন আসছি, কয়েকজন ফ্রেন্ড মিলে আমাদের হচ্ছে নতুন শপ, শুধু একটু ফান করার জন্য। আমরা জানি বাংলা নববর্ষ মানে আমাদের প্রাণের নববর্ষ, সেজন্য আমরা সবাই বাংলাদেশি। আমাদের দর্শকদের জন্য বলছি, আজকে যারা মেলায় আসছেন তাদের জন্য কি কি খাবারের আয়োজন করেছেন? আমাদের ওইখানে আছে কাচ্চি বিরিয়ানি, আমাদের হ্যাঁ কাচ্চি বিরিয়ানি, আমাদের বিখ্যাত নিডো রেস্টুরেন্টের পাকিস্তানি শেফ, উনি কুকিং করছেন। ওইখানে আছে চিকেন সমোসা, মিট সমোসা, স্পেশাল চিকেন, হ্যাঁ, ছানা পেঁয়াজি, ম্যাঙ্গো লাচ্ছি, মিল্কশেক, স্মুদি, কোল্ড ড্রিঙ্ক এবং আইসক্রিম, চা, ছানাচুর এবং পান সুপারি। আজকে আমার সাথে যে শারমিন, ওকে আজকে কি খাওয়াতে চান আপনারা? আপনারা যেটা খাইতে চান সেটাই খাবেন। টস করে নিতে চাই খাওয়ার আগে আমি। হ্যাঁ, ম্যাঙ্গো লাসি। হ্যাঁ দর্শক, আমরা এখন বাংলাদেশের ম্যাঙ্গো লাসি স্বাদ আপনাদেরকে জানাবো। আমরা টেস্ট করব প্রথমে, কারণ আমরা চাই না, এনটিভি ইউরোপ চায় না দর্শকদের কোনো অবস্থাতেই ক্ষতি হোক। আমরা আগে কোয়ালিটি টেস্ট করব, তারপর আপনাদেরকে সাজেস্ট করব এই দোকানে এসে খাবেন কিনা। আমি আশা করছি, হোপ ফর দ্য বেস্ট। ইটস কাইন্ড অফ টেস্ট, নো?
সো আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর এবং ফ্রেশলি তারা ম্যাঙ্গো লাসি তৈরি করছেন। দর্শক আপনারা দেখে নিতে পারেন এবং আমি অত্যন্ত আনন্দিত যে এই ম্যাঙ্গো লাসি আমি এখন টেস্ট করতে যাব এবং জানাবো স্বাদটি কেমন হয়েছে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ শিওর, কোনো সমস্যা নেই, আমি স্ট্র ছাড়াই আমার দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। জাস্ট ওয়ান সিপ। দর্শক, ম্যাঙ্গো লাসি চেয়েছিলাম, মিল্কশেক পেয়েছি, নো ম্যাটার, আমি অনেক থার্স্টি, সো আমি এটা দিয়ে শুরু করতে চাই। It's very sweet and very rich. Do you wanna try? আমি আমার গুলি আসলে সেভ করে রাখতে চাচ্ছি। তুমি শুরু করে যেগুলি শেষ করার পরে যেটা সবচেয়ে বেশি ভালো লাগবে বলবে। এটা ফর ড্রিঙ্কস ডেফিনেটলি এটা অনেক ভালো এবং আমরা আশা করছি আপনারা এই স্টলে আসবেন, স্টলে এসে আপনারা এখানে জয়েন করবেন, ম্যাঙ্গো লাসি হোক, মিল্কশেক হোক, যেটাই হোক না কেন সেটা ট্রাই করবেন। হ্যাঁ, আমরা একটু মেনুটাতে, মার্ক ক্যান ইউ প্লিজ ফোকাস অন মেনু। হ্যাঁ, মেনুতে দেখা যাচ্ছে বিরিয়ানি, ড্রামস্টিক চিকেন, সমোসা, চানা পেঁয়াজু চা, ম্যাঙ্গো লাসি, মিল্কশেক, স্মুদি, পানি, কোক, রেড বুল, বুস্ট, রুবিকন। ওয়াও, ইটস সাচ এ হিউজ মেনু। সো দ্যাট আমরা প্রিয় দর্শক অলরেডি দুটো স্টল ইতিমধ্যেই টেস্ট করে ফেলেছি, আমাদের জন্য আরও অনেকগুলো স্টল প্রস্তুত হয়ে আছে, আমরা যাব। এখন একটা বিরতি নিচ্ছি, বিরতি মানে স্টেজে চলে যাচ্ছি, আমরা স্টেজ থেকে ফিরবো আপনাদের জন্য আরও ইনফরমেশন নিয়ে। স্টে উইথ আস।
অপরূপ রূপে বাহির হলে জননী মা তোমায় দেখে দেখে আঁকি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ধান হাতে তোর খড়গ জলে বাহাত করে শঙ্কা হরণ দুই নয়নের স্নেহের হাসি ললাট মা তোমার কি মূর্তি আজি দেখিলে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে মা তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লোকায় শনি তোমার আচল ফলে আকাশ তলে রৌদ্র বসনি মা তোমায় দেখে দেখে আঁকি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে যাইনি মুখে ভেবেছিল দুঃখিনী মা আছে ভাঙা ঘরে একলা পড়ে দুঃখের বুঝে নাই সীমা কোথা সে তোর দরিদ্র বেশ কোথা সে তোর মনের হাসি আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তি হাসি মা তোমার কি মূরতি আজি দেখিলে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে মা আজ দুঃখের রাতে শোকের স্রোতে ভাষাও ধরণী তোমার অভয় মাঝে হৃদয় মাঝে হৃদয় ধরণী মা তোমায় দেখে দেখে আঁকি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের মেলার মাঠে। আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন আমাদের মূল স্টেজে কি হচ্ছে, তাই তো শাহিন সাহেব? আমরা আসলে ঘুরতে ঘুরতে মেলার এক প্রান্তে কলাপাতায় চলে এসেছি দর্শক, কিন্তু আমরা এই কলাপাতার স্টল ঘুরে দেখব তার আগে আমাদেরকে আজানের বিরতিতে যেতে হবে। আমরা ফিরছি একটু পর, আজানের বিরতি নিচ্ছি। আপনারা আমাদেরকে সার্চ করুন এবং আমাদের সাথেই থাকুন। আমাদেরকে সার্চ করুন www.ntveurope.net এবং টিউন করুন 838 স্কাই।